फ्रम डॉलीज रेसिपि बुके आज के आमी चिचिंगा और मिष्टि कुमड़ो दिए एक रेसिपि आपनादेर साथे शेयर करब। वेलकाम टू फ्रम डॉलीज रेसिपि बुक। सबाइके आमार भालोबासा और नमस्कार जानिए आजके रेसिपि शुरू करछि। आमी एखाने चिचिंगा एइभाबे हाफ करे छोटो छोटो टुकरो करे नियेछि और खोसाटा किन्तु छाड़िए नियेछि। एखाने 250 ग्राम मतो चिचिंगा और 200 ग्राम मतो मिष्टि कुमड़ो आछे। मिष्टि कुमड़ोगुलो एकटु बड़ो करे एइभाबे केटे नियेछि। एखन एकटा बाटिते जिरेर गुड़ो 1 टीस्पून और हाफ टीस्पून शुकनो लंकार गुड़ो और हाफ टीस्पून हलुदेर गुड़ो এই দিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আর তারপরে আমি রান্নাটা শুরু করব। অল্প একটু জল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা ভিজিয়ে রাখলে ভালো হয়। কড়াই গ্যাসে চাপিয়ে এখানে আমি 2.5 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিচ্ছি, মানে সরষের তেল। আর তেল গরম হলে এখানে ফোড়ন দেব। 2.5 টেবিল স্পুন তেল ব্যবহার করলাম, কারণ নিরামিষ রান্নায় একটু তেল দিলে রান্নাটা খেতে ভালো হয়। হাফ টিস্পুন মতো জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম আর একটা তেজপাতা এখানে ফোড়নে দিয়ে দিলাম। এবার আগে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই চিচিঙ্গাটা আমি আগে দিয়ে একটু ভেজে নেব। আর চিচিঙ্গা কিন্তু বাজার থেকে কেনার সময় একটু কচি চিচিঙ্গা নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার কুমড়োটাও দিয়ে দিলাম। কুমড়ো আর চিচিঙ্গা আমি একসাথে এখন ভেজে নিচ্ছি। আমি চিচিঙ্গাটা 2 মিনিট ভাজার পর কুমড়ো দিলাম, আবার কুমড়ো দেওয়ার পর মিনিট 2 আমি এইভাবেই ভেজে নেব। এখানে আমি হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। এই দুটো সবজি আমি মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। পুরো রান্নাটাই আমি মিডিয়াম ফ্লেমে করব। এখন এখানে আমি যে মশলা গুলে রেখেছিলাম বাটিতে সেটা দিয়ে দিলাম আর দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। অবশ্য এখানে আমি এখন হাফ টিস্পুন মতো আদাও দেব। তার আগে আমি এই মশলাটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার হাফ টিস্পুন আদা পেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। এখন এই সব মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ তেল ছাড়া ছাড়া না হয়। আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক করার জন্য অনুরোধ রইল শেয়ার করার জন্য, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবার 3-4 মিনিট মতো আমি এটা কষিয়ে এখানে 1 টেবিল স্পুন মতো টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার টমেটো পেস্টটা দেওয়ার পরেও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করার পর এবার 1 টেবিল স্পুন নারকেল কোড়া এখানে আমি ব্যবহার করলাম। এবার টমেটো আর নারকেল দিয়েও আবার মোটামুটি 2 মিনিট মতো কষানো হলো। এখন এখানে আমি একটু সুগার ফ্রি দিয়ে দিলাম। আপনারা হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দেবেন, আর যদি আপনারা মিষ্টি কম খান তাহলে 1/4 টিস্পুন চিনি দেবেন। এবার এটা আমি সব কটা মশলা ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি জল দেব। এই রান্নাটা কিন্তু পটল আর মিষ্টি কুমড়ো দিয়েও করা যায়। এখানে আমি প্রথমে এই 1 কাপ একটু গরম জল দিয়ে নিলাম। আপনারা চাইলে রুম টেম্পারেচারের জলও দিতে পারেন। আমি একটু গরম জল ব্যবহার করি, দিয়ে মশলাগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে আবার 1 কাপ জল দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ হতে হবে, তাই মোট 2 কাপ জল গরম জল আমি ব্যবহার করলাম। আপনারা রুম টেম্পারেচার জলও ব্যবহার করতে পারেন। রান্নাটা সম্পর্কে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এখন এখানে আবার হাফ টিস্পুন লবণ আমি দিয়ে দিলাম। আগে হাফ টিস্পুন দিয়েছিলাম আর এখন আবার হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ফুটে উঠেছে। ফুটে ওঠার পর আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট মতো রান্না করে নিলাম। 5-6 মিনিট বাদে ঢাকনা খুলে এখন এখানে আমি অন্য ইনগ্রেডিয়েন্ট কিছু দেব, যেরকম 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে আমি এই যে মানে মিল্ক পাউডার, আমুলিয়া মিল্ক পাউডার ব্যবহার করছি 2 টিস্পুন। এই মিল্ক পাউডারটা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ আসে। অনেক নিরামিষ রান্নাতেই এইভাবে মিল্ক পাউডার ব্যবহার করা যায়। এটা জলে গুলেও দেওয়া যায়, কিন্তু আমি এখানে আর কোনো জল ব্যবহার করতে চাচ্ছি না, তাই ডাইরেক্ট দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আস্তে আস্তে করে আমি নেড়ে নেড়ে পুরো জলের সাথে মানে ঝোলের সাথে মিশিয়ে দেব। দেখবেন আস্তে আস্তে করে এটা কিন্তু পুরো ঝোলের সাথে মিশে যাবে। এই মিল্ক পাউডার দেওয়াতে কিন্তু ঝোলের স্বাদটা
খুবই ভালো হয়। এখন এখানে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দেব। আর এইভাবে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এই যে গরম মশলা পড়লো আর আমুলিয়া যে আমি মিল্ক পাউডার ব্যবহার করলাম সেইটা আর এই ঘি, এই সব মিলে কিন্তু রান্নার স্বাদ ভীষণ সুন্দর করে। এটা আপনারা পটল আর মিষ্টি কুমড়ো দিয়েও করতে পারেন এই রান্নাটা, আবার শুধু মিষ্টি কুমড়ো দিয়েও করা যায়, আর এইভাবে আমি যেভাবে করলাম চিচিঙ্গা আর মিষ্টি কুমড়ো দিয়েও করা যায়। এবার আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দেব, করে এটা নামিয়ে নেব। আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন। দেখুন মিল্ক পাউডারগুলো কিন্তু পুরো ঝোলের সাথে মিশে গেছে। এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়, এটা রুটি বা ভাত সব দিয়েই খাওয়া যায়। এইভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার এই রান্নাটা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। নিরামিষের দিনে এরকম একটা রান্না কিন্তু করে নিতে পারেন। আর যেহেতু এটা মিষ্টি কুমড়ো বা পটল আর মিষ্টি কুমড়ো বা চিচিঙ্গা মিষ্টি কুমড়ো সব দিয়েই করা যায়, তাই এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসব, নতুন কোনো রান্নার সাথে দেখা হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।